বা অর্থের ব্যবস্থা করে, যারা এলাকার তারা সরকারের কাজের বাইরে গিয়েও নিজের চিন্তা ভাবনা কিছু কাজ করার সুযোগ থাকে। কাজে আমার বিধায়ক এলাকার যে অর্থ প্রথমবার জীবনে যেটা পেয়েছি, সুযোগ পেয়েছি সরকারি টাকায়, তো আমার এখানে অভিভাবক বলার চেষ্টা করেছিলেন এই ক্লাবের যিনি সম্পাদক নারায়ণ প্রায় সময় বলতেন যে আপনার বিধায়ক এলাকা থেকে একটা অ্যাম্বুলেন্স আমাদের ক্লাবে দিন, আমরা এই এলাকার মানুষ সহ শহরের মানুষের যখন প্রয়োজন পড়বে আমরা সুন্দরভাবে এটা ব্যবহার করব। কিন্তু আমার বলতে আপত্তি নেই, এ বিষয়ে আমার একটা দ্বিমত আছে। অনেক সময় আগরতলা শহরে আগেও যিনি এই এলাকার বিধায়ক ছিলেন, সকলের প্রিয় পরিচিত প্রসঙ্গ হিসাবে যাকে জানি, উনিও অনেক সমাজসেবামূলক কাজ করেছেন, অনেক লোকের উপকার করেছেন। এই ধরনের সামাজিক সংস্থার কথায় উনি অনেকগুলি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন ওনার বিধায়ক তহবিল থেকে। কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয়, অনেকগুলি সামাজিক সংস্থা বা ক্লাব এই ধরনের অ্যাম্বুলেন্স সরকারি টাকা, এটা তো আপনাদের টাকা, সরকারি টাকা বলতে আপনাদের টাকা, তারা উৎসব সঙ্গীত এবং ওনাকে ভরসা প্রদান করে বা উন্নত যারা বিধায়ক বা এমপিরা আছেন তাদের থেকে অনেকেই অ্যাম্বুলেন্স এই ধরনের পরিষেবা নিয়েছেন। কিন্তু বাস্তবিক অর্থে যদি আপনি দেখেন আগরতলা শহরে, আপনাদের অভিজ্ঞতা নিয়ে দিতে বলবো, আমার বক্তব্য না, অনেক ক্লাবই সেই অ্যাম্বুলেন্সগুলি সঠিকভাবে পরিচালনা করতে পারে না, পারা সম্ভব না। নেওয়ার সময় বোঝা উচিত যে একটা অ্যাম্বুলেন্স পরিচালনা করতে গেলে কী কী প্রয়োজনীয়তা আছে, কতটা ক্লাব সামর্থ্য আছে বা এটা পরিচালনা সুন্দরভাবে করা যায়। কিন্তু ব্যবস্থাপনা নেই, কিন্তু যেহেতু অন্যটা ক্লাব নিয়েছে, নামের প্রচার আমার ক্লাব নিতে হবে, এই মানসিকতা অনেক সময় কাজ করে সরকারি অর্থ অপচয় হয়। বা যে বিধায়ক বা এমপি দেন তার আশা বা ভরসাটা অনেকটাই ঠিক হয়ে যায়। তো আমি যখন আমাদের বলেছিল ছাত্রসংঘের ক্লাবের পক্ষ থেকে অনেকে গিয়েছিলেন, বিশেষ করে সম্পাদক মহোদয় প্রায় সময় বলতেন, আমি বলেছিলাম যে চালাতে পারবেন কিনা এই ক্লাব অনেক বড় বড় কাজ করে, তাদের উপরে আমার আস্থা আছে, বিশ্বাস আছে, মানুষের প্রত্যাশা আছে। কিন্তু বাস্তবে ক্ষেত্রে সব দেখতে, আমি কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ক্লাব রামনগর বিধানসভা, বদলি বিধানসভা আমার ওয়ার্ড দিয়েছেন, যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় আমাকে নিয়ে গেছিলেন, তো মুখ্যমন্ত্রী এই কথাটি বলেছেন, আমিও বলেছি আমাদেরকে। কিন্তু বিষয় হচ্ছে অনেকগুলি ক্লাবকে এমন কারো বাড়ির সামনে রাখতে দেয় না, ক্লাবে রাখতে দেয় না, চালাতে চায় না অনেক ড্রাইভাররা রাত্রেবেলা। আলটিমেটলি সরকারি টাকাগুলি নষ্ট হয়, কাজে লাগে। অ্যাম্বুলেন্স পরিষেবা হয়তো অনেক ক্ষেত্রে এটা চালু আছে, কিন্তু আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো এত উন্নত হয়েছে এবং আমাদের যতগুলি নার্সিংহোম এখানে আছে আগরতলা, এবং আমাদের সরকারি ব্যবস্থাপনা ওয়ানজিরো টুতে ফোন করলে ফোন করার সঙ্গে সঙ্গে গাড়ি চলে আসে। অ্যাম্বুলেন্সের পরিমাণ অনেকটা কমে গেছে, তারপরেও কিছু কিছু জায়গার প্রয়োজন আছে। তো আমি বলবো, যেহেতু ছাত্রসংঘ ক্লাব আমার প্রথম বিধায়ক তহবিল থেকে আপনারা এটা নিয়েছেন, তো আমার আশা থাকবে যে জনগণের সেবায়, স্বাস্থ্য পরিষেবায়, আপৎকালীন সময় মানুষের কাজে লাগবে অ্যাম্বুলেন্স পরিষেবা। এটা একটা ভালো উদ্যোগ। দেখবেন আস্তে আস্তে সরকারি সমস্ত ব্যবস্থাপনা আপনাদের মাধ্যমে করা হবে। আমাদের সরকারও যেমনটি আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন যে সরকারি পরিকল্পনা, সরকারি কর্মসূচি সবগুলি সরকারের সম্ভব নয় একা করা, এটা সামাজিক সংস্থা ব্যক্তিগতভাবে যারা এগিয়ে আসেন তাদের সহযোগিতায় কাজগুলি করা সম্ভব। এই পরিষেবা শুধু স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকার দেবে বা কোনো এমএলএ এমপি দেবে, দায়বদ্ধতা আছে, এরকম বিষয় না। বিষয় আমাদের প্রত্যেকেরই কিন্তু মানুষের পাশে থাকতে হবে। সেই কারণে অ্যাম্বুলেন্স পরিষেবা কি প্রোগ্রাম রাখবেন, অ্যাম্বুলেন্স দেবেন, পাশাপাশি যে কাজটা সবচেয়ে প্রয়োজন দুইটা বিষয়, একটা হচ্ছে যেটা অভিভাবক বলার চেষ্টা করেছে, একটা হচ্ছে আমাদের রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক আছে, 2টি বেসরকারি ব্লাড ব্যাংক। 14টি ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা যোগানের ভারসাম্য রক্ষা করে বিভিন্ন স্বেচ্ছা রক্তদান উৎসব, রক্তদান শিবির কিংবা
যারা ব্যক্তিগতভাবে রক্ত দান করে। কাজে এই কারণে আমি বলবো যে রক্ত যারা আজকে দিচ্ছেন তাদেরকে খুব ধন্যবাদ জানাই, এবং রক্ত গ্রহণে যারা সাহায্য করছেন রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফরা প্রত্যেককেই ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন, আমার কাছে খুব ভালো লেগেছে একটা মেয়ে, ও আজকে জন্মদিন, তো আজকে রক্ত দিয়েছে। তাহলে মানুষকে চিন্তা করলাম, রক্ত আমরা জন্মদিনে কেক কাটি, খাওয়াই, তাই খাওয়াই, আর সে তার